জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না। একটা সন্তানের বাবা হারানো, সেটা কখনোই আমি পূর্ণ করতে। এই দেখো মাছ এনেছি, এখানে এনেছি ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ এনেছি। কি দেখাবো দাঁড়াও তোমাদের। তো বাজার থেকে চলে এসেছি, গেছিলাম আজকে সপ্তমীর বাজার করতে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। বাজারে গেছি, একটু বেলা হয়ে গেছে, তবু আমি তো বাড়িতে একা, আমার ভাই আছে, ভাই আর আমি। এখন কি করব, গত বছর এরকম সময় হাজব্যান্ড ছিলেন, অসুস্থ ছিল, কিন্তু তবু সেই মানুষটা আমার পাশে ছিল। অসুস্থ থাকলেও সে কিন্তু আমার পাশে ছিল। তো এগুলো নিয়ে দুঃখ করে কান্নাকাটি করে আমি মানে আজকের এই খুশির দিন, আনন্দের দিন কাউকে করতে চাই না। মানে মানুষকে সবার মনে খুশিতে সবাই থাকুক, সবাই আনন্দ করুক, এটাই আমার মনেরটা মনেই থাকুক। মনে রেখে আমি নিজেও খুশিতে আনন্দে থাকারই চেষ্টা করি আর করছি। তো বাজার করে এসেছি। আর এই কষ্টগুলো না অ্যাকচুয়াল কাউকে দেখানো যায় না, আর কাউকে দেখানোর নয়, এগুলো না শুধুমাত্র নিজের নিজের কষ্ট, নিজের সবটাই নিজের। জীবনের সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা হয়ে গেছে, সব কিছুই তার ইচ্ছা আর নিয়তি, সেটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই। তো তার পাশাপাশি আমরা মানুষ, আমরা মায়ার সংসার, আমরা তো কোনো কিছুই করতে পারি না, মানে মেনে নিতে পারি না, এই আর কি। তো সেটা সম্পূর্ণ আমার নিজের, তো নিজের মনেই থাকুক। প্রথমত দেখাবো আখ নিয়ে এসেছি, এই প্রথম, মানে এবছরে প্রথম আমি বাড়িতে আখ নিয়ে এলাম। এক পিস ঠাকুরকে দেবো, দিয়ে মেন আমার মেয়েটাকে খাওয়ানোর দরকার। তো ওর বাবা থাকতে এরকম নিয়ে আসতো, ঠিক এভাবেই আখের বান্ডেল মানে বগল ডাব্বাই করে এসে নিয়ে আসতো। তো আমিও সেই বাবার কষ্টটা যাতে একটু লাঘব হয়, যাতে তার মনের কষ্টটা একটু মানে ভালো করতে পারি, ভালো রাখতে পারি, সেই জায়গাটা তো কোনোদিনও কেউ পূর্ণ করতে পারবে না। সেই জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না। একটা সন্তানের বাবা হারানো, সেটা কখনোই আমি পূর্ণ করতে পারবো না। কিন্তু তবু ওর বাবা নিয়ে আসতো, আমিও নিয়ে এসেছি যে আখ প্রথমত। আর কি বাজার এনেছি, রান্নাবান্না তো অবশ্যই আমি একা থাকলেও আমার মেয়ে, নাতি, জামাই সবার জন্যই করি। আর আমার ভাই আছে, অফিসে গেছে, ও তো রাতে আসবে, আর কেউ আসলে আসবে, দাদা আছে, যেই যেখান থেকে আসুক, আমি আমার মতো রান্নাবান্না করি। তবে একটা লাউ নিয়ে এসেছি বন্ধুরা, অসাধারণ লাউটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম মানে জালি লাউ, দেখেছো কি সুন্দর লাউটা, দেখো একদম কচি, কোনো দাগ টাক নেই, দেখে নিয়ে এসেছি। অনেক দিন লাউর ঘন্ট খাওয়া হয় না, তাই নিয়ে এসেছি। এই দেখো মাছ এনেছি, এখানে এনেছি ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ এনেছি। কি দেখাবো দাঁড়াও তোমাদের। তো দেখো বন্ধুরা, একা হাতে ওই জন্য ঢেলে নিলাম, ভিডিওটা নালে করতে পারছি না, তাই ঢেলে নিলাম। এই দেখো, এই হলো ইলিশ মাছ। তবে আজকের মাছটা কিন্তু খুব বড় আনিনি, আমি যেমন 1.5 কিলো, 1 কিলো 300 350 মাছ আনি, আজকে এনেছি কিন্তু 600 700 750 মাছ এনেছি। এ দেখো এই মাছ, ইলিশ মাছ। আর এখানে এনেছি বড়, এই ইলিশটা মানে একটাই প্রায় 1 কিলো ওয়েট, 1 কিলোর একটু কম, কিন্তু এটা দেখো ডিমওয়ালা, মানে এটা শুধুমাত্র ডিম খাওয়ার জন্যই এনেছি। তো দেখো এটা হলো ডিমওয়ালা ইলিশ, এই যে ডিমের ইলিশ। এই বছরে এখনও ইলিশ মাছের ডিম খাইনি, 5-7 দিন আমাদের ইলিশ মাছ খাওয়া গেছে, কিন্তু ডিম খাওয়া হয়নি, ডিম খাওয়া হয়নি, তাই জন্য এটা নিয়েছি। আর এটা সপ্তমীতে মাছের মানে মাছের আইটেম, মাছের মেনু, সপ্তমীর বাজার মাছ। আর এখানে আছে ভাঙন মাছ, অনেকটাই বড় ভাঙন মাছ। ভাঙন মাছটাও ভাবছি আর খুলবো না, তোমরা দেখো, এমনি দেখলে বুঝতে পারবে, এটা বেশ বড় মাছটা, এই যে দাগা দেখছো তো, আরও এইদিকে এই যে বড় বড় দাগা, এই যে, হ্যাঁ এটা ভাঙন মাছ। এটা রেখে দেবো শুধু, ভাঙন মাছটা কালকে করব, ভাবছি ভাঙন মাছটা কালকে করবো। আর আজকে এই যে ইলিশ, আর নবমীতে তো আছেই, সবাই জানো নবমীতে যা হওয়ার হবে। তো চলো, এই হচ্ছে আজকের আমার মাছের বাজার। কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও। আর এদিকে আর তেমন কিছু আজকে আনিনি, ব্যাগটা অনেক ভালো হয়ে গেছে। লঙ্কা যতই থাকুক আমি লঙ্কা আনবই, তো লঙ্কা এখানে দিয়ে দিয়েছে একদম 300 লঙ্কা। এখানে আছে জলপাই, জলপাই এই বছর এই প্রথম নিয়ে এলাম, এই যে জলপাই, আমি আর কিছু ঢালছি না। আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছি, দেখো
এই যে বেশি করে পেঁয়াজ, একদম বাছাই পেঁয়াজ, 20 টাকা করে পেঁয়াজের কেজি, কিন্তু আমি এনেছি 26 টাকা, 1 টাকা দেইনি, 25 টাকা করে দিয়েছি, ঠিক আছে। আর এনেছি একটু আদা, আদাও যতই থাকুক আমার লাগে, মানে আদাটা যেন মনে হয় যেন নেই 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 নেই, তো নিয়ে এসেছি। আর কি এনেছি দেখো বন্ধুরা, আরেকটা জিনিস এনেছি, এই দেখো 2টো নারকেল এনেছি। এবার তো আমাদের লক্ষ্মী পূজা নেই, তবু 2টো নারকেল আনলাম, কারণ এমনি বেশি পাচ্ছি না, বাজার থেকে আনতে পারতাম, কিন্তু অতটা ওয়েট আমি নিতে পারবো না, তাই 2টো আপাতত এনেছি। কোনো কিছু রান্নাবান্নায় যদি লাগে দিতে পারবো, আর তা নাহলে 2টোই তো রাখি, পাওয়া যায় না। এই যে 2টো এনেছি, 2টো নারকেল 120 টাকা, 60 টাকা করে। এইটা আবার কিসের দাগ, দাঁড়াও, কোনো দাগ নাকি, না না, ঠিক আছে। এই হলো বাজার এনেছি, এই যে দেখো, এই আমার বাজার। আর ওই যে লাউ, ওই যে লাউ, পেঁয়াজ, আদা, রসুন, আলু, ওই যে দেখো আছে, তাও আমি নিয়ে এলাম, কিছু আর খুললাম না। এই হলো সপ্তমীর বাজার। কেমন লাগলো আমার বাজার, মানে আজকে সপ্তমীর বাজার তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি তো কখনো যাইনি, রেয়ার ভবিষ্যৎ যেতাম, যে বাজার করার সেই করতো, তো সেইগুলো এখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে, নাতির মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়ে আমি সেগুলো করার চেষ্টা করি আর করছি। আর এমনিতেও বাজার করতে আমার বেশ ভালোই লাগে, তো বাজারঘাট করে এলাম। কেমন হয়েছে বাজারটা তোমরা অবশ্যই জানিও। সবাই খুব খুব সপ্তমীর মহাসপ্তমীর পূজায় সবাই খুব আনন্দ করো, এনজয় করো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর মায়ের কাছে যাও, মাকে ডাকো, মাকে স্মরণ করো, সবাই যেন সারা বছর মাকে আমরা বারবার ফিরে পাই। তো সবাইকে আজকের মতো টাটা।